নাই কিছু হয় না, নেগেটিভ অ্যাটিটিউড কি, নাস্তিকতা, এটা হচ্ছে অনার্যদের পাগলা ধাঁচ। নাইয়ের পথে নাই নারায়ণ, ঠাকুরকে দেওয়া দরকার কি, সেটা জিজ্ঞেস বল না কেন, না বুঝে দিচ্ছিস কেন, ওটা তো আরও ভুল, বন্ধ কর কাল থেকে। ওটা একটা বন্ধ দরজাতে ঠোকা দিচ্ছে সমানে, যদি কখনো খুলে যায়। বস্তুপথে ভাবকে দেখা, একটা মেটেরিয়াল কিছু দেওয়ার মাধ্যমে এই হওয়াটা কী করে উন্মোচিত হয় সেটা দেখছে হয়তো। যজন সময় সেলফ, এনভায়রনমেন্ট অ্যান্ড কংক্রিট একটা মঙ্গলের সঙ্গে নিজেকে অ্যাটাচ রাখা, এটাই তো সমস্ত কিছু আছে। লাইফ ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে সার্কেসের ট্রাপিজ খেলা, সব কিছু আছে। সে যে যজন যাজন ইষ্টভৃতি, এই একটা সিম্পল, এত গীতা উপনিষদ হাবিয়ে কত কিছু তৈরি হয়ে গেল শুধুমাত্র এই একটা টপিককে, মরণকে অতিক্রম করব বলে এত কিছু অমৃতর পুত্র সূত্র। ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভৃতি, এত ইজি। কী ব্যাপারটা আছে ওর মধ্যে? যজন যাজন ইষ্টভৃতিটা ব্যাপারটা কি সেটা বলতো শুনি একটু। না জানিস, জান আগে নাম ধ্যান যাজন ইষ্টভৃতি ব্যাপারটা কি বলতে গেলে তো কম বেশি তো সবাই করে। বল, নাম ধ্যান সদাচার পালন এইসব। ওটা করলে কি হয়, ওটা করলে কি হয়, কি জানার চেষ্টা কর, তাহলে না পড়ে তো জানতে পারবি না, না করলে জানতে পারবি না, তাই না? তাই দেখা যাচ্ছে যজন যাজন ইষ্টভৃতিটা শুনতে খুব ছোটো মনে হয়, কিন্তু বিশাল ব্যাপার। ওর বাইরে তো কিছু নেই বলে মনে হচ্ছে আমার। এই যে এত অন্যান্য সায়েন্টিস্ট আর ঋষিরা এত তন্ত্রফন্ত্র এইদিকে এত কিছু আবিষ্কার করেছে, এইদিকে বৈজ্ঞানিকরা সবাই কম বেশি মৃত্যুকে অতিক্রম করারই চেষ্টা করছে। নিশ্চয়ই, তো অনেক কিছু আবিষ্কার করছে, অনেক কিছু বার করছে। আর ঠাকুরের যজন যাজনের মধ্যে কি করে তো ওরা যা করছে ওর মধ্যে যজন যাজন ইষ্টভৃতি আছে তো। যে কোনো একটা অ্যাটম নিয়ে ভাবছে, অ্যাটমের স্ট্রাকচার নিয়ে চিন্তা করছে, চিন্তা করতে করতে যে রিভিল একটা কিছু নিজের মতো হলো, সেটাকে বাস্তবে আছে। ওই যে বাণীটা তুই বারবার তোকে আমি পড়েছি, আর্যদেরই সব জানি বস্তুপথে ভাবকে দেখা, সেটিকে ধরতে আরও আছে না, সেই বাণীটা বোঝ না তাহলে, ওটাই তো সে লাস্টের বাণী। আর্যদেরই স্বভাব ধাঁজি বস্তুপথে ভাবকে দেখা, হওয়া একটা বস্তু দেখে বোঝা, কোন কী করে বস্তু না থেকে বস্তুতে আসলো কী করে। এটা তো একটা ফিজিক্সের টপিক। ফিজিক্স তো আছে সবার মধ্যে, তো সব কিছু আছে। যে বাঁচতে চায় সে ফিজিক্স হওয়াটাকে অনুধাবন করা, হয় কী করে, কারণটা দেখা, সেটাকে ধরে আরও কিছু যাওয়া যায়। হয়তো অ্যাটম ছিল, সাব অ্যাটমে চলে গেল, আরও সূক্ষ্ম কারণে চলে গেল। এই হওয়াটার উপরে দাঁড়িয়ে আরও কিছু হতে পারে, এটা ভাবা। নাই কিছু হয় না, নেগেটিভ অ্যাটিটিউড কি, নাস্তিকতা, এটা হচ্ছে অনার্যদের পাগলা ধাঁচ। নাইয়ের পথে নাই নারায়ণ, তাই না? তাদের নাস্তিক বলতে সায়েন্টিস্টরা তো নাস্তিকই বলতে গেল, ওরা তো ওই গড ফড মানে না, কিন্তু ওরা অ্যাটমিক এসব কাজ করে বেড়াচ্ছে। আরে গড মেনে কি হবে, কি যদি লোকে নাস্তিক মানে ঠাকুরের মধ্যে ভগবানকে না মানাটা নাস্তিক না, অস্তিত্বকে মানে না, এটা হয় না। নাস্তিক না তো, কেউ নাস্তিক না তো, বেঁচে থাকে, অস্তিত্ব আছে, নাস্তিক হবে কোথা থেকে? মাঝখান থেকে একটা আজগুবি ভগবানকে তৈরি করে রাখে, আমি ভগবান মানি না বলতে আরম্ভ করছি, তা লাভটা কী হচ্ছে তাদের? ভগবানকে মানা না মানা তো ইস্যু না। ঠাকুর তাই বলছে যে নিজেকে মানো কিনা দেখো, ঈশ্বর আছেন কি নাই তাই নিয়ে তুমি মাথা ঘামাও কি না ঘামাও, এতে কিছু আসিয়া যায় না। তুমি দেখো তুমি আসো কি না, তুমি যদি থাকো তাহলে যেই কারণের আবর্তনে তুমি আছো তাও আছে, আবার আছো যদি থাকার জন্য যা যা করতে হয়, যা যা উপার্জন করতে হয়, যা যা লাগে, সেই ফ্যাক্টরগুলোও তোমার জানতে হবে, সেগুলোও আছে। যাজনের ব্যাপারটা কোত্থেকে আসে মানলাম, যজনে আমি সাধন ভোজন টজন করে অ্যাটম ফ্যাটম জানলাম, যাজন মানে অন্যর মধ্যে উদ্বুদ্ধ করে দেয়, এটা কী দরকার? আমি নিজে অন্য না হলে আমি হতে পারছি না তো, তোর বাড়ির পরিস্থিতি দেখ না, রোজ মারামারি হচ্ছে, তুই কিছু করতে পারবি ওখানে? তা তুই নিজেরই ভালো করে ইম্পালস পাওয়ার জন্য তোর পরিবেশটাকেও তো যদি আলাদা থেকে নিজের মতো করে ব্যাপারটা, আমি অ্যাফেক্টেড হচ্ছি না দেখতে হবে তো, তাহলে সেরকম করতে দিয়ে যাবে না, তাকে ওই নেগেটিভটাকে পজিটিভ করতে হবে কিছুটা, তার জন্য আমাকে তাকে ইমপ্রেশনটা দিতে হবে, বলতে হবে, করতে হবে, এটাকে তো যাজন বলছে। এটা তাহলে ইষ্টভৃতিটা তো ঠাকুরকে কিছু দেওয়ার ব্যাপার চলে আসছে, ওখানে কি করে আসে? ঠাকুরকে দেওয়া দরকার কি, সেটা জিজ্ঞেস বল না কেন, না বুঝে দিচ্ছিস কেন, ওটা তো আরও ভুল, বন্ধ কর কাল থেকে। তাহলে এই যে এতজন যে ইষ্টভৃতি করছে 90% না জেনে করছে, কেন করে যাচ্ছে, বলেছে করছে, ওটা একটা বন্ধ দরজাতে ঠোকা দিচ্ছে সমানে, যদি কখনো খুলে যায়।
বস্তুপথে ভাবকে দেখা, একটা মেটেরিয়াল কিছু দেওয়ার মাধ্যমে এই হওয়াটা কী করে উন্মোচিত হয় সেটা দেখছে হয়তো, তাই না? যে গীতা এরকম আছে যে ভগবানকে যে না দিয়ে, মানে আমাকে না দিয়ে যে আজ অব্দি খেয়েছে সে পাপ করেছে। তো এখানেই তো ওইসব আস্তিকতা নাস্তিকতা যেগুলো আমি মানিই না আপনাকে বলে। আরে অস্তিত্বকে মান না, আমাকে বলেছে, উনি বলছেন উনাকে না দিলে বা ভগবানকে, মানে উনাকে না দিলে। ভগবান তো ভাব না, ভগবান তো কংক্রিট জিনিস। ঠাকুর তো ফিজিক্যালি নেই, আমি কাকে দেবো এখন, কোথা থেকে পাবো? ঠাকুরের ভাবটা তো কার মধ্যে দিয়ে আসে। এই যে কথাগুলো বলছিস ঠাকুর বলছেন না আমি বলছেন? আমি বলছি। তা কেন শুনছিস কেন? আমি তো ঠাকুর না। কাউকে একটা ধরেই তো ঠাকুর কাছে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে আমাদের। তা নাহলে সব চ্যাপ্টার বন্ধ করে ঠাকুর চলে গেছেন চিতাবর্ষ হয়ে গেছে, বন্ধ করে বসে থাকছিস, তা তো হচ্ছে না। কেন ঠাকুরের জন্য ঠাকুরের প্রয়োজন না, আমার জন্য ঠাকুরের প্রয়োজন তো দেখা যাচ্ছে। ঠাকুরে তো উনি জন্মের আগে ঠাকুর চলে গেছেন, তো তুই এতদিন পরে জন্মে ঠাকুর ঠাকুর করতে আসছিস কি জন্য? আমরা ঠাকুরের এত, তিনি পূর্ণ নিত্য সব কিছু, মৃত্যুকে জয় করে নিয়েছি, তার তো কান্নাকাটি কেন লোকের জন্য? তুই লোক হতে পারছিস না ওই জন্য, মানে বুঝলাম তুই মানুষ হতে পারলি না, এটাই ঠাকুরের দুঃখ। পূর্ণর মধ্যে দুঃখ, পূর্ণর মধ্যে দুঃখ কষ্ট নেই, পূর্ণ মানে তো সবটা। তা কষ্ট নেই তো, কষ্ট নেই মানে কষ্ট যাতে অভিভূতি নেই, কষ্ট থাকবে। কষ্ট আমাকে থামিয়ে দেয় না জীবনে চলার পথে। শ্রীকৃষ্ণেরও কষ্ট ছিল, অফকোর্স কষ্ট না আছে, কি পদের ঘা হতে গেল যে এত ঝামেলা করতে গেল, নিজের মতো নিজে ঘুরে বেড়াতে পারতো তো। ধর্মরাজ্য স্থাপন করতে হবে আমাকে, এটা বলার কি দরকার ছিল? সেটাই ঘোড়া হওয়ার দরকার কি ছিল? নিজের মতো রাজা হয়ে খেয়ে দিয়ে ঘুরে বেড়াতে পারতো, এই কুটকুটানির তো প্রয়োজন ছিল না। কি দরকার? তার মানে ওই ফিলিংটা আছে তার, সবার মধ্যে নিজেকে ফিল করছে, নিজের মধ্যে দিয়ে সবাইকে দেখতে পাচ্ছে, তার মানে একটা বিরাট ব্যাপ্তি আছে তার মধ্যে, বিশাল ব্যাপার, বিশাল মানে বিশাল সব কিছু আছে তার মধ্যে। আচ্ছা, তাহলে এই যে যজন যাজন ইষ্টভৃতি আমরা মোটামুটি যা বুঝলাম, এই জিনিসটাকে কি র্যান্ডামলি স্টার্ট করে যাওয়া যায় না, দীক্ষা নিয়েই করতে হবে এরকম কোনো নিয়ম আছে? র্যান্ডামলি স্টার্ট করতে হবে, দীক্ষা না নিয়ে? দীক্ষাটা পরে হবে তো। দীক্ষা না নিয়েও যজন যাজন ইষ্টভৃতি? যজন যাজন ইষ্ট মানে কি? নিজেকে প্রস্তুত করা, আর নিজের প্রস্তুত হবে যে আমার ভেতরে আসলো সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এর সাথে দীক্ষার কোনো ব্যাপার নেই? দীক্ষার ব্যাপার আছে, ব্যাপারটা কোথায় যে কি পারপাসে করছি, সেই পারপাসটা তো যা একটা লোকের মাধ্যমে মুহূর্ত আছে না, তা সেই জন্য দীক্ষার দরকার আছে। তার কাছে গিয়ে আমি শেখা যায় তো, গানের সম্বন্ধে সবারই কিছু না কিছু গান শেখে, কিন্তু একটা লোকের কাছে যে বলতে হয় যে আমি আপনার কাছে গান শিখতে চাই, তাই না? সেই লোকটার মধ্যে সমস্ত গান আছে তা না, তাও একটা গানের ব্যাপার শেষ, তাকে গানের গুরু বলে, তার কাছে সারেন্ডার করে বলতে হয় আমাকে আপনি গান শেখান। দীক্ষাও তেমন, যজন যাজন ইষ্টভৃতি আমি বুঝি, কিন্তু আপনার মাধ্যমে যে মূর্ত হয়েছে আসল ব্যাপারটা সেটাকে বোঝান আমাকে, তখন দীক্ষার দরকার হয়। তাহলে আপনার মতে বা ঠাকুরের মতে যে পৃথিবীর যত সাধন ভজন রিসার্চ যা আছে সব কিছু যজন যাজন ইষ্টভৃতির মধ্যে চলে আসছে? একদম, এত গ্রন্থ সমস্ত কিছু যজন যাজন ইষ্টভৃতি, সেলফ, এনভায়রনমেন্ট অ্যান্ড কংক্রিট একটা মঙ্গলের সঙ্গে নিজেকে অ্যাটাচ রাখা, এটাই তো যজন যাজন ইষ্টভৃতি। সমস্ত কিছু আছে, লাইফ ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে সার্কেসের ট্রাপিজ খেলা, সব কিছু আছে এর মধ্যে। ঠাকুর একটা বাণীতে বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জোপে কাটেই অকাল জমভীতি। তিনি দীক্ষা নিতে এত তাড়াতাড়ি বলছেন,